দেখাচ্ছে এখানে আমরা আজ থেকে খেলা দেখছি না, 78 সাল থেকে খেলা দেখছি, 78 সাল থেকে খেলা দেখছি আমরা, তখন এইটুকুনি ছিলাম। মোহনবাগান চেঞ্জ কেন করলো? 5খানা চেঞ্জ করার দরকারই ছিল না। আমরা 10 জনে খেললাম, তো এই টিমটা যদি পুরো টিম ডিফেন্সে খেলছে, একটু অ্যাটাক নিয়ে রাখতো তো। নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং কিছুক্ষণ আগে মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচ ছিল এবং সেই ম্যাচে মোহনবাগান রীতিমতন পর্যদস্ত হয় এফসি গোয়ার কাছে এবং 4-1 গোলে তারা পরাস্ত হয় এবং ম্যাচ শেষে কিন্তু সমর্থকদের বিক্ষোভ আছড়ে পড়ে এবং গো ব্যাক ওয়ান ধ্বনি শোনা যায় এবং সমর্থকদের আশ্বস্ত করে কি বললেন দেবাশিস দত্ত, মোহনবাগান সচিব কী বললেন? দলে আসন্ন উইন্টার ট্রান্সফারে কি কোনো পরিবর্তন হবে? সমর্থকদের আশ্বস্ত করলেন তিনি। আর এই গো ব্যাক ওয়ান ধ্বনি নিয়ে স্বয়ং কোচ ওয়ান ফারান্দো তিনি নিজে কী বললেন? তিনি বললেন সমর্থকদের সাথে তিনিও সহমর্মী, যতটা না সমর্থক তার থেকে বেশি তিনি সমর্থকদের সাথে বুঝতে পারছেন এই হারের জ্বালা কতটা। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। খেলায় হারলে তো দুঃখ লাগবেই, খারাপ লাগবেই। দেখুন, একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমরা পরপর 6টা ম্যাচ জিতেছি, একটা ড্র করেছি, তারপর দুটো। এত বড় লিগ, 22-24টা এত বড় লিগ, সেখানে হার জিত থাকবেই। এটা ভেঙে পড়লে চলে না, আমাদের এখান থেকে ঘুরে দাঁড়াতে। আর সমর্থকদের যেমনটা ডাকটা দেখতে পাচ্ছেন, সবার স্বাভাবিক যেতে, তখন ওরাই আনন্দ করবে, ওরাই আমাদের শক্তি। হারলে তো ভেঙে পড়বে। আর মানে আপনি কি মনে করেন যে এবার একটা কিছু পরিবর্তন এবং দলে দরকার আছে জানুয়ারি ট্রান্সফার? সেটা পাবলিকলি বলা এখন। আর আরেকটা প্রশ্ন করবো, রেফারিং নিয়ে কিছু বলবেন আপনি? এবার তো জঘন্য রেফারিং হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, এ দিয়ে নতুনত্ব কিছু বলার নেই। আচ্ছা, আর আরে ভাই আসতে করো না, আরে হবে তো, হবে সোনি দরকার স্যার, সোনির মধ্যে প্লেয়ার দরকার স্যার, সোনিকে দরকার স্যার, একটা সোনির মধ্যে প্লেয়ারটা দরকার। দলের পারফরমেন্স আজকে বাচ্চাকে নিয়েছেন, কেমন কি বলবেন? ভালো লাগছে, কিন্তু আমরা হারলাম আজকে, কষ্ট লাগছে। কোথায় মানে আজকে অনেক সমর্থকরা যেমন দেখছি ওয়ান ফারান্দোর নিয়ে প্রশ্ন তুলছেন, কি মনে হয়? রেড কার্ড আর চোরের কাছে আমরা টিমটা নামাতে পারি, ঠিকঠাক টিম নামাতে করতে পারিনি। ঠিক আছে, মোটামুটি আমরা আসবো, আমরা প্রত্যেক ম্যাচেই আসবো। আপনি কি সমর্থন করেন এই যে কোচ এতগুলো ফল দিয়েছে, গত আইএসএল দিয়েছে, গত ডুরান দিয়েছে, তারপর তার বিরুদ্ধে 2টো ম্যাচ হারার পরই গো ব্যাক ধোনি, এটা কি আপনি সমর্থনযোগ্য বলে মনে করেন? না না না, মন ভাঙলে হবে না, এবারে আমরা এগিয়ে যাবো, এভাবে এগিয়ে যাবো। নেক্সট ম্যাচ আমরা জিতবো, অবশ্যই ভালো টিমে নামবে, কিন্তু শনির মধ্যে একটা প্লেয়ার দরকার, প্লেয়ার চেঞ্জ দরকার। খুবই স্লথ, দেশিগুলো খুবই স্লথ আছে, প্লেয়ারের চেঞ্জ। জুনিয়র আমাদের কোচ আরে বলো, এটা আমাদের ভালো কোচ আছে, কি বলবেন? সাদিকু কামিং দুটো ফ্লপ, এটা কোনো মানে এর দ্বিমত কিছু নেই। সাদিকু কামিং দুজনে পুরো সুপার ফ্লপ। কামিংসকে নিয়ে অত যতটা না সাদিকুকে নিয়েছিল এক্সপেকটেশন, কামিংসকে নিয়েছিল। More than them, I am more disappointed. In dressing room, they are more disappointed about their dressing room. If people wants to shout these things, I have respect, but I'm working here. I continue working. Obviously, when exists difficult moments, for me is the challenge. So it's not a problem for me. Honestly, also I prefer the supporters I are against me than the players. This is not a problem. But for me, the most important is to prepare the next match, to be ready, support the players because they are in difficult situation, in very difficult situation, and they try to do the best for the team all the time. This is the most important.